আসসালামু আলাইকুম। পাখি পালন সম্পর্কিত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি গোসল সংক্রান্ত যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যারা আছি যে দীর্ঘদিন ধরে পাখি পালতেছি তারা এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু যারা নতুন আছি তারা এই বিষয়গুলো আমরা জানি না। আমরা মনে করি যে পাখিদের গোসল করানো যাবে না, মানে বিশেষ করে ফিঞ্চ পাখিদের। সবাই জানি যে ফিঞ্চ পাখির ঠান্ডা লাগে বেশি, এই কারণে অনেকে আছে যে ফিল্টারে পানি দিই, তারপরে পাখিদের গোসল করায় না। এটা কিন্তু পাখিদের জন্য খুবই ক্ষতিকর। প্লাস আপনার যদি আমরা দীর্ঘদিন পাখির গোসল না করাই তো পাখি কিন্তু হিট স্ট্রোক করারও সম্ভাবনা থাকে। তো এই কারণে পাখিদের কীভাবে কী গোসল করাতে হয়, আর গোসল করালে কী কী উপকারিতা, আর কী কী ক্ষতি হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমি আমার পাখিদের যেভাবে গোসল করা একবারে করাই দিই, মানে একবারে ভিজাই দিই, তো সেগুলো নিয়েই আর কি আপনাদের জানাবো। এখানে আমি প্রথমে করছি কি, যে আমার পাখিগুলো যে পাখিগুলো রেস্ট ছিল, আপনার যেগুলো ডিম বাচ্চা নিয়ে আসে, যেগুলো ডিমে তাওয়া দিচ্ছে সেগুলো না, আপনার যে পাখিগুলো রেস্টে আছে সেই পাখিগুলো আমি একটা বেশ বড় একটা কেজে নিছি, নিয়ে সব পাখিগুলোর প্রথমে রোদে দিছি। রোদে দেওয়ার পরে আপনার পানিতে আপনার এসিমেক 1% একটা ওষুধ আছে, এই ওষুধটা 1 লিটারে 2 ml দিয়ে আপনার এই পানিটা দিয়ে আমার পাখিদের আমি গোসল করাইছি। তো আপনারা চাইলে ওষুধ না দিয়েও গোসল করাতে পারেন। আর আমি এসিমেক 1% এই জন্য দিই যে এসিমেক 1% এটা মাইটসের কাজ করে, মানে পাখিদের গায়ে উকুন হয় বা আপনার জীবাণু থাকে বা অনেক সময় ভাইরাস আসার সম্ভাবনা থাকে। তো এই কারণে আমি এসিমেক 1%টা দিয়ে আপনার পাখিগুলোর সম্পূর্ণ ভিজাই দিছি। যে পাখিগুলো গোসল করে সেগুলো তো করেই, আবার অনেক পাখি আছে যে গোসল করে না। তো যারা করে না তাদেরও মানে গোসল হয়ে যাবে, আর যারা করে তাদের তো হবেই। তো এই কারণে আমি এসিমেক 1% দিয়ে সম্পূর্ণ পাখিদের গোসল করাই দিই। পাখিদের গোসল করানো হয়ে গেলে তারপরে পাখিরা যত সময় ভালোভাবে না শুকাবে তত সময় আর কি আপনারা ছাদে রেখে দেবেন। তো এই ক্ষেত্রে আপনার রোদের তাপ যদি বেশি হয়, তো এই ক্ষেত্রে করতে হয় কি, যে আপনার খাঁচার এক সাইড ঢেকে দিতে হয়, মানে আপনার যে কোনো একটা ঢেকে দিতে হয় বলতে মানে শুধু উপরের মানে ছাদের যে পাটটা, ওইখানে আপনারা চাইলে একটা ছোটো কাপড় ব্যবহার করতে পারেন, বা আপনারা মানে যে কোনো কিছু দিয়ে আপনারা এক সাইড ঢেকে দিবেন আর আরেক সাইডে রোদ পড়বে। এইভাবে দিতে এই কারণে অনেক পাখির আছে যে আপনারা রোদের তাপ যদি বেশি হয় তাহলে তখন কিন্তু আবার সমস্যা। এই কারণে আপনারা এক সাইড ঢেকে দিবেন, যে যদি কোনো পাখির রোদ লাগে তাহলে ও রোদে যাবে, আর যদি কারোর ছায়া প্রয়োজন হয় তাহলে সে ছায়া এসে থাকবে। তো এইভাবে পাখিগুলো যত সময় ভালোভাবে না শুকাবে তত সময় আপনারা ছাদে রেখে দিবেন। তো ছাদে যখন রাখবেন অবশ্যই ওই কেজে যেন আপনার নর্মাল পানি থাকে, প্লাস খাবারও থাকে। কারণ পাখি যখন আপনি গোসল করাবেন, গোসলের থেকে নিয়ে আপনার শুকানো পর্যন্ত প্রায় আপনার 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো এর ভিতরে পাখি না খেয়ে থাকতে পারবে না, প্লাস ওদের পানি খাওয়ারও প্রয়োজন হবে, যেহেতু ওরা রোদে থাকবে। তো এই কারণে আপনারা কেজে নর্মাল পানিও দিয়ে রাখবেন, আর খাবার তো অবশ্যই থাকবে। পাখিদের গোসল করালে পাখি সতেজ থাকে বা ওদের মন মানসিকতা অনেক ভালো থাকে, এটা উপকারিতা। আর দ্বিতীয় যেটা ক্ষতি হয় সেটা যে পাখি যদি দীর্ঘদিন গোসল না করে তাহলে কিন্তু পাখির ডিম ফার্টিলিটি হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এই কারণে যাদের পাখি গোসল করান না তারা অবশ্যই গোসল করানোর চেষ্টা করবেন। আর পাখিদের গোসল করানোর পরে আপনার পাখি সম্পূর্ণ ভালোভাবে না শুকানো পর্যন্ত আপনারা মানে খাঁচায় দেবেন না। তো খাঁচায় দিলেও অনেক সময় শুকায় দেয়, কিন্তু উচিত পাখিদের সম্পূর্ণ শুকাইয়ে তারপরে আর কি খাঁচায় ছাড়া। গোসল সংক্রান্ত যে বিষয়গুলো ছিল তো সেগুলো আপনারা জানতে পারলেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।